তো সেকেন্ড টেস্টের জন্য ইংল্যান্ড টিম ইতিমধ্যেই তাদের প্লেইং 11 ঘোষণা করে দিয়েছে। একদম কপি পেস্ট ফার্স্ট টেস্ট ম্যাচের টিম, কোথাও কোনো চেঞ্জেস নেই। আর যে ভয়টা তৈরি করা হচ্ছিল যে জোফরা আর্চার সেকেন্ড টেস্ট ম্যাচে খেলবে আর ইন্ডিয়ান ব্যাটসম্যানরা থরহরি কম্পন হয়ে যাবে, সেটা আপাতত হচ্ছে না। জোফরা আর্চারকে এই ম্যাচে ইনক্লুড করা হয়নি, আর ইন্ডিয়ান টিম ব্যাটসম্যানরাও সাময়িকভাবে কিছুটা স্বস্তি হয়তো পেয়েছে। মেবি থার্ড টেস্ট ম্যাচের আগের থেকে আবার ডারকা মাহল শুরু হয়ে যাবে, জোফরা আসছে এই করে করে। তবে যাই হোক, জোফরা থাকুক বা না থাকুক, ভারতকে কিন্তু এজবাস্টনে হওয়া এই সেকেন্ড টেস্ট ম্যাচটা জিততেই হবে। আর এটা যদি আমরা জিততে না পারি, তাহলে আমি পুরোপুরি কনফার্ম যে আমরা আর কামব্যাক করতে পারছি না, সিরিজ একদম হেরে গেছি। কিন্তু এই কামব্যাক ইন্টেনশনের মাঝে খুব একটা বাজে খবর আসছে জসপ্রীত বুমরাকে নিয়ে। বিভিন্ন সোর্স থেকে বলা হয়েছে তিনি হয়তো দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবেন না। আই মিন, কি আর বলবো, যে করেই হোক আপনাকে ম্যাচটা জিততে হবে, বাট বুমরা নেই। বুমরা না খেলে ভারতীয় দলের যে কি অবস্থা হবে সেটা আশা করি আর বেশি ডিটেলসে বলতে হবে না। হ্যাঁ, বুমরা হেটাররা হয়তো বলতেই পারেন ও থেকেই বা আমরা প্রথম টেস্ট ম্যাচে কি করলাম। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, জাস্ট চিল। এটা নিয়ে অন্যরকম একটা ডিবেট হতেই পারে, তবে সেটা নিয়ে আজকে আর আলোচনা করছি না, বরং আজকের ফোকাসটা পুরোপুরি ভারতের সম্ভাব্য প্লেইং 11 নিয়ে। তো বুমরা থেকে কন্টিনিউ করছি। দেখো বন্ধুরা, যেভাবেই হোক আমি অন্তত চাইবো বুমরাই ম্যাচটা খেলুক। অ্যাকচুয়ালি ব্যাপার হলো, বুমরা যদি এই ম্যাচটা না খেলে ভারতের হারার চান্স অনেক গুণ বেড়ে যাবে। আর আমি বাকি ভারতীয় বোলারদের মধ্যে এমন কিছু ড্রাস্টিক ইম্প্রুভমেন্ট আশা করছি না যে তারা বুমরা ছাড়াই ম্যাচটা জিতে নেবে। হ্যাঁ, মিরাকেল ক্যান হ্যাপেন, কিন্তু আমি অন্তত আশা করছি না। আর ভারতীয় দলও নিশ্চয়ই চাইবে না 2-0 পিছিয়ে পড়তে। একবার 2-0 হয়ে গেলে ধরে নাও সিরিজও টাটা বাই বাই। আচ্ছা, हमको सिखा रिया। তাই আই গেস সেই ঝুঁকিটা ভারত নিতে পারবে না। তবে হ্যাঁ, বেশিরভাগ সূত্রই তো বলছে তো বুমরাকে হয়তো রেস্ট দেওয়া হবে। তো জানি না তিনি খেলবেন কি খেলবেন না। সাপোজ ধরে নিলাম বুমরা খেলছে না, তো আমাদের হাতে দুটি বিকল্প পড়ে থাকলো, দুই দ্বীপ, আর্শদীপ আর আকাশদ্বীপ। যদি পেকিং অর্ডার হিসেবে ধরি, আকাশদ্বীপে চান্স পাওয়ার কথা, কারণ অস্ট্রেলিয়া সিরিজেও আকাশদ্বীপ টিমে ছিল, ম্যাচও খেলেছে। ইনফ্যাক্ট তার সোজা সিম পজিশন কিন্তু ইংল্যান্ডের পিছে খুব হ্যান্ডি হতে পারে। অন্যদিকে আর্শদীপও কিন্তু একটা সম্পূর্ণ অন্য ডাইমেনশন দেবে। প্রথমত বাহাতি বোলার, প্লাস লম্বা, প্লাস বলের ওপর দারুণ নিয়ন্ত্রণও থাকে। সেটা অ্যাকচুয়ালি খুব কার্যকর হতে পারে। লাইক এমন সিচুয়েশন আসছে যেখানে প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজ খুব রান কনসিড করছে, তখন আমাদের রানটাকে চাপতে হবে, তো তখন আর্শদীপকে নিয়ে আসা হলো। ইনফ্যাক্ট ইনিংসের শুরুর দিকেও আর্শদীপের সুইং কিন্তু বেশ কার্যকরী হতে পারে বলেই মনে করছি। এখন দেখা যাক দল কাকে বেছে নেয়। তবে বুমরা না খেললে এই দুজনের মধ্যে একজনের খেলা কিন্তু একদম নিশ্চিত। আচ্ছা, এবার বলি যার বাদ পড়া একেবারে নিশ্চিত, তিনি হচ্ছেন শার্দুল ঠাকুর। অবশ্যই একটু খারাপ তো লাগবে শার্দুলের জন্য, বিশেষ করে মাত্র একটা ম্যাচে চান্স পেয়ে আর চান্স না পাওয়া অবভিয়াসলি খারাপ। শার্দুলের ডোমেস্টিক সিজনও খুব ভালো ছিল, আইপিএলও প্রথমে নিলামে না পেয়ে পরে এলএসজির হয়ে ভালো পারফর্ম করেছিল। তো হ্যাঁ, বলতে পারো যে একটু তো খারাপ লাগবেই। বাট আগের টেস্ট ম্যাচে আমরা দেখেছি শার্দুল না বোলিংয়ে না ব্যাটিংয়ে কোনো অবদানই রাখেনি। তো সেক্ষেত্রে শার্দুলের এক্সক্লুশন অবশ্যই হবে বলেই মনে করছি। আর শোনা যাচ্ছে শার্দুলের জায়গায় ওয়াশিংটন সুন্দর আসতে পারে, যেটা আমি একটা খুব ভালো ইনক্লুশন বলে মনে করি। ওয়াশিংটন আসায় বেসিক্যালি দুটো জিনিস হবে। একটা হলো আমরা লোয়ার অর্ডারে একটা ভরসাযোগ্য ব্যাটসম্যান পাবো। অন্তত এইটুখানি তো আশা করবোই যে ভারতীয় দল আর তাসের ঘরের মতো ভেঙে পড়বে না। ওয়াশি যথেষ্ট ক্যাপেবল ব্যাটসম্যান, আর তার স্পিনটাও কাজে লাগবে। এখানে কিন্তু আরেকটা কন্টেন্ডার হতে পারতো কুলদীপ যাদব, কিন্তু আমার মনে হয় এডবেস্টনে একটা ব্যাটিং পিচ হতে পারে। কারণ ইংল্যান্ডের বোলিং লাইন আপও খুব উইক, তো তারা যে করেই হোক ব্যাটিং দিয়েই ম্যাচ জিতবে, ব্যাস বল খেলবে, ম্যাচ জিতবে। সেই ইন্ডিয়া 350 রান করুক, 400 করুক, ইনফ্যাক্ট 500 করুক, তারা চাইবে চেস করে জিতে। তো তাদের ব্যাটিংয়ের ওপরই বেশি ফোকাস থাকবে। তাই আমি মনে করি অন্তত প্রথম 3 দিন তো ব্যাটসম্যানদের পক্ষেই যাবে পিচটা। তো সেখানে শুধু শেষ 2 দিনের জন্য প্রেডিক্ট করে কুলদীপকে নেওয়া মনে হয় ঠিক হবে না, কারণ হতেই পারে যে খেলা শেষ দিন পর্যন্ত গড়ালোই না। সেখান থেকে বিচার করলে ওয়াশিংটনের ইনক্লুশন একদম পারফেক্ট। দেখো, বল হাতে ওয়াশি কুলদীপের মতো না হলেও উইকেট নেওয়ার ক্ষমতা কিন্তু আছে। আচ্ছা, এরপর যে প্লেয়ারটাকে ইনক্লুড করতেই হবে, আমি আগেও বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে এনকেআর। হয়তো সাই সুদর্শন বা করুণ নায়ারের জায়গায় সে ইনক্লুড হবে। খুব খারাপ লাগবে, হয়তো সাই সুদর্শন বা করুণ নায়ারের মধ্যে একজনকে বসতে হবে। দুজনেই আগের ম্যাচে রান পায়নি, তো আরও কিছু সুযোগ অবশ্যই ডিজার্ভ করে। কিন্তু টিমের ব্যালেন্সের জন্য এই সিদ্ধান্ত ভারতীয় দলকে নিতেই হবে। আমি করুণ নায়ারকেই প্লেইং 11-এ খেলতে দেখছি ডিউ টু হিজ এক্সপিরিয়েন্স। সেক্ষেত্রে করুণ হয়তো 3 নম্বরেও নামতে পারে। আচ্ছা, এনকেআর এর কথা বলতে হয়, এনকেআর কিন্তু ভারতের জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট।
তাই তাকে কিন্তু খেলিয়ে খেলিয়ে তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে ভারতীয় টেস্ট দলে কিন্তু হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার নেই যে কিনা ফোর্থ পেসারের ভূমিকাটা পালন করতে পারে। কিন্তু হ্যাঁ, এনকেআরকে বোলিংয়ে অবশ্যই উন্নতি করতে হবে, কিন্তু সেটা কিন্তু তখনই সম্ভব হবে যখন সে নিয়মিত সুযোগ পাবে। স্পেশালি সাবকন্টিনেন্টের বাইরে 4 নম্বর পেস বোলারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই এনকেআর যদি রেডি হতে পারে তাই সেটা ভারতীয় টিমেরই অ্যাডভান্টেজ। আর এনকেআর এর ব্যাটিং নিয়ে তো কোনো সন্দেহই নেই, যথেষ্ট সলিড ব্যাটসম্যান, আর আশা করছি ইংল্যান্ডেও রান করতে পারবে। তো আমার মতে ভারতীয় দল সম্ভবত এরকম হতে পারে। ওপেনিং জুটি অবশ্যই আনচেঞ্জড। জয়সওয়াল আর কেএল রাহুল দুজনেই আগের টেস্টে সেঞ্চুরি করেছিলেন, তবে হ্যাঁ জয়সওয়ালের থেকে এক্সপেক্ট করব ভাই যেন এখন ক্যাচগুলো নেয়, পিক অ্যান্ড ড্রপ সার্ভিস যাতে এবার বন্ধ করে দেয়। 3 করুণ নায়ারকে দেখছি, উইথ অল ডিউ রেসপেক্ট টু সাই সুদর্শন। 4 নম্বরে অবশ্যই ক্যাপ্টেন শুভমান গিল, 5-এ ঋষভ পন্ত, 6-এ এনকেআরকেই দেখতে চাই, 7-এ রবীন্দ্র জাদেজা থাকছে, 8-এ ওয়াশিংটন সুন্দর, 9-এ বুমরা যদি না খেলে আকাশদীপ বা অর্শদীপ। আকাশদীপ হয়তো কিছুটা এগিয়ে আছে এই মুহূর্তে, 10-এ সিরাজ, 11-তে প্রসিদ্ধ কৃষ্ণা। আমার মতে এই কম্বিনেশনটাই বেস্ট হতে পারে এবং আমি প্রেডিক্ট করছি ভারতীয় দল এরকমই কিছু কম্বিনেশন নিয়ে নাম। যদি আবার বলছে বুমরা না খেলে ম্যাচটা জেতার সুযোগ খুবই কম লাগছে, তবে দেখা যাক এখন ভারতীয় দল কেমন পারফর্ম করে। তা বন্ধুরা, এই দল নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।